নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আমি আজকে রান্না করব খাসির মাথা দিয়ে সিমের বিচি। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আমি এই বিচিগুলো একদিন ফ্রিজে রেখেছিলাম। তারপরে দেখুন জলে না ভিজিয়ে এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। কি সুন্দর খোসা ছাড়ানো হচ্ছে। খুব সহজেই আপনারা এভাবে খোসা ছাড়িয়ে নেবেন সিমের বিচির। এখানে আধা কেজি পরিমাণ সিমের বিচি আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ খাসির মাথা আছে, আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর সিমের বিচিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। চুলো একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হলে একটা তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার একটু নাড়াচাড়া করে দিব। এবারে পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিব। এবার পেঁয়াজগুলোর সাথে রসুন বাটাটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিব। এরপরে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিব। এরপরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব। পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দিব। পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এবার সিমের বিচিগুলো দিয়ে দিব। সিমের বিচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর খাসির মাথাগুলো দিয়ে দিব। এবার একটু নাড়াচাড়া করব ভালোভাবে। সিমের বিচির সাথে মাথাগুলো মশলার সাথে কষিয়ে নিব। কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিব। এবারে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে।
এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। ঝোল ফুটে উঠলে চুলার জাল অল্প আঁচে রেখে আস্তে আস্তে করে হতে থাকবে এটি। আমি প্রায় 30 মিনিটের মতো জাল করে নিয়েছি। নামানোর আগে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিব। খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের খাসির মাথা দিয়ে সিমের বিচি রান্না। ধন্যবাদ সবাইকে। আপনারা এভাবে খাসির মাথা ও সিমের বিচি রান্না করে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।